সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ রয়েছে, তথাপি অনলাইন ক্লাস নলদা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নিয়মিত চালু রয়েছে। আজকে আমরা মানবিক বিভাগের শিক্ষার্থীদের কৃষি শিক্ষায় বাংলাদেশের বন এবং বনের পরিচয় সম্পর্কে তোমাদের সাথে আলোকপাত করব। তো প্রথমে সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কৃষি শিক্ষার কয়েকটি ক্লাস ইতিপূর্বে করেছো। আমি তোমাদের আজ কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়াবলী সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে বন, বাংলাদেশের যে বনভূমি, বাংলাদেশের বনের পরিচয়, তো সে সম্পর্কে আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি অনুধাবন করবে। সেই সাথে সাথে তোমরা খাতা, কলম এবং পাঠ্যপুস্তক নিয়ে বসবে আশা করি। তো বন্ধুরা, আমরা নবম শ্রেণীর কৃষি শিক্ষা বাংলাদেশের বন পরিচিতি সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা নবম শ্রেণীর কৃষি শিক্ষা বাংলাদেশের বন পরিচিতি সম্পর্কে জানব। তোমরা ভালো করে পর্যবেক্ষণ করবে, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই পাঠ শেষে তোমরা বন কাকে বলে বিষয়টা জানতে পারবে, বলতে পারবে। অবস্থাভেদে বাংলাদেশের বনের শ্রেণী বিভাগ করতে পারবে। এখানে বাংলাদেশের বন অনেক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। তোমরা অবস্থাভেদে বাংলাদেশের বনের শ্রেণী বিভাগ করতে পারবে। বাংলাদেশের বিভিন্ন বনের আয়তন বলতে পারবে। তোমরা বাংলাদেশের বিভিন্ন বনের আয়তন বলতে পারবে, বনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, আমরা আবার একটু বুঝে নেই। এই পাঠ শেষে তোমরা বন কাকে বলে বলতে পারবে, অবস্থাভেদে বাংলাদেশের বনের শ্রেণী বিভাগ করতে পারবে, বাংলাদেশের বিভিন্ন বনের আয়তন তোমরা বলতে পারবে, বনের প্রয়োজনীয়তা তোমরা ব্যাখ্যা করতে পারবে। উপরের ছবিতে কি দেখা যাচ্ছে আমরা একটু খেয়াল করি। উপরের ছবিতে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সারিতে এখানে গাছ সাজানো রয়েছে। বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো।
যে উপরের ছবিতে এখানে একটি সারি রয়েছে, এখানে একটি সারি রয়েছে, এখানে একটি সারি রয়েছে, এখানে একটি সারি রয়েছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? এখানে 4 সারিতে কি সাজানো রয়েছে? 4 সারিতে কাঠ সাজানো রয়েছে। তাহলে আমরা যদি বলি এটা কিসের ছবি, তোমরা বলতে পারবে এটা কাঠের ছবি। এটা কিসের ছবি? কাঠের ছবি। বন্ধুরা, আমরা কাঠের সাথে সবাই পরিচিত, তো আমরা একটু দেখব। এখানে একটা ছবি রয়েছে, আমরা ভালো করে খেয়াল করি। এখানে ভালো করে আমরা সবাই দেখব যে ছবিতে কি কি আছে, আমরা এটা খেয়াল করব। আমরা এইটা খেয়াল করি, 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 এটা খেয়াল করি, এটা খেয়াল করি। তো উপরের ছবিতে বন্ধুরা কি দেখা যাচ্ছে? উপরের ছবিতে দেখা যাচ্ছে আসবাবপত্র। এই ছবিতে কি দেখা গেল? আসবাবপত্র দেখা গেল। বন্ধুরা, আমরা আবার একটু দেখে নিই উপরের ছবিতে কি দেখা যাচ্ছে। উপরের ছবিতে দেখা যাচ্ছে আসবাবপত্র। তো বন্ধুরা, আমরা আরেকটি ছবি দেখি। আমরা দেখি এখানে কি দেখা যাচ্ছে, আমরা ভালো করে খেয়াল করি। এখানে গাছ দেখা যাচ্ছে, এখানে গাছ দেখা যাচ্ছে, এখানে গাছ দেখা যাচ্ছে, এখানেও গাছ দেখা যাচ্ছে, এখানে অন্য প্রজাতির গাছ দেখা যাচ্ছে, এখানে অন্য প্রজাতির গাছ দেখা যাচ্ছে, এখানেও একটি গাছ দেখা যাচ্ছে, এখানেও গাছ দেখা যাচ্ছে, এখানেও গাছ দেখা যাচ্ছে, এখানেও দেখা যাচ্ছে, এখানে এখানে মোটামুটি এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে কতগুলো গাছের ছবি। বন্ধুরা, উপরের ছবিতে কি দেখা যাচ্ছে? উপরের ছবিতে কতগুলো গাছের ছবি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আজকে বন সম্পর্কে জানব। বন্ধুরা, আমরা আজকে কি সম্পর্কে জানব? আজকে আমরা বন সম্পর্কে জানব। বন্ধুরা, বন বলতে তোমরা কি বোঝো? বিভিন্ন গাছপালা দ্বারা আচ্ছাদিত অঞ্চলকে বন বলে। আমরা যদি বলি বন বলতে কি বোঝো? বিভিন্ন গাছপালা দ্বারা আচ্ছাদিত অঞ্চলকে বন বলে। তো আবার একটু আমরা বুঝে নেই যে বন বলতে কি বোঝো? বিভিন্ন গাছপালা দ্বারা আচ্ছাদিত অঞ্চলকে বন বলে। বন্ধুরা, উপরের ছবিতে কি দেখা যাচ্ছে তোমরা একটু অবলম্বন করো। উপরের ছবিতে এখানে ভালো করে খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে উপরের ছবিতে কি দেখা যাচ্ছে। উপরের ছবিতে পাহাড়ি বনের ছবি দেখা যাচ্ছে। উপরের ছবিতে কি দেখা যাচ্ছে? উপরের ছবিতে পাহাড়ি বনের ছবি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছবিটি খেয়াল করো।
এই ছবিতে কি দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করো। এখানে একটা ফলক দেখা যাচ্ছে, এখানে একটা ফলক দেখা যাচ্ছে। তো বন্ধুরা, সাধারণত সমতল ভূমির যে বন এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমতল ভূমির বনের ছবি। বন্ধুরা, আমরা এই ছবিটি একটু খেয়াল করি। এখানে আমরা নদী দেখতে পাচ্ছি এবং এই গাছগুলি একটু ভিন্ন প্রকৃতির। তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে একটি ম্যানগ্রোভ বনের ছবি। এটি কিসের ছবি? এটি ম্যানগ্রোভ বনের ছবি। তো বন্ধুরা, আবার একটু খেয়াল করো যে এই ছবিতে কি দেখা যাচ্ছে, কি বন দেখা যাচ্ছে? ম্যানগ্রোভ বনের ছবি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা এখানে 3 ধরনের বন দেখলাম। আবার একটু দেখে নেই। বন্ধুরা, এটা হচ্ছে পাহাড়ি বনের ছবি। এই বনটা সাধারণত আমাদের দেশে যেখানে পাহাড় রয়েছে, পাহাড়ি অঞ্চল, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রামের বিশেষ অঞ্চলে, তাছাড়াও বাংলাদেশে যদি কোথাও পাহাড় থেকে থাকে সেখানে এই বন রয়েছে। তাহলে আমরা 3 ধরনের বনের ছবি দেখলাম। একটা হচ্ছে পাহাড়ি বনের ছবি, আরেকটি হচ্ছে সমতল ভূমির বনের ছবি, আর একটা দেখলাম ম্যানগ্রোভ বনের ছবি। বন্ধুরা, তোমাদের পূর্বে আমরা জোড়ায় কাজ করার নির্দেশনা দিতাম। স্কুল খোলা থাকলে আমি তোমাদের 6 জনের একটা গ্রুপ করে 2 জন করে তোমাদের জোড়ার কাজ এবং 6 জন করে তোমাদের দলীয় কাজ দিতাম। কিন্তু বর্তমান অতিমারির কারণে, করোনার ডেল্টা ভ্যারিয়েশনের কারণে তোমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের একক কাজ দিচ্ছি। তোমরা এখন খাতা কলম নিয়ে এখনই এই কাজটি করবে বলে আমি আশা প্রত্যয় ব্যক্ত করছি। যে বনের প্রয়োজনীয়তা কি কি। বন্ধুরা, তোমাদের আজকের একক কাজ হচ্ছে বনের প্রয়োজনীয়তা কি কি। তোমরা এখনই কাজ শুরু করবে আশা করছি। এখন তোমাদের কাজ হচ্ছে বনের প্রয়োজনীয়তা কি কি। তোমরা এখানে 5 মিনিট সময় পাবে। তোমরা এখনই লেখা শুরু করো বন্ধুরা। তো তোমাদের এই কাজটি আমাদের পরবর্তী আমার যে জুম আইডিতে যে ক্লাসটি হবে বা গুগল মিটে যে ক্লাসটি হবে, সেই ক্লাসে আজকের এই একক কাজের খাতাটি আমি বিশ্লেষণ করব আশা করছি। এবং আগামীকাল সকাল 10:30 থেকে 11:30 মধ্যে, ইতিপূর্বে আমি তোমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দিয়েছি। তাছাড়াও নলধা শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় পেজে তোমাদের আগামীকালকের গুগল মিটের লিংক দেওয়া হয়েছে। আশা করি তোমরা আগামীকাল এই একক কাজটি নির্দিষ্ট সময়ে আমাকে দেখাতে সক্ষম হবে। তো বন্ধুরা, আমরা যেটা জানতে পেরেছি যে বন কাকে বলে, তোমরা জানতে পেরেছো। বাংলাদেশের বন কত প্রকার ও কি কি ইতিমধ্যে তোমরা সেটা ছবিতে দেখেছো এবং বুঝতে পেরেছো আশা করি। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি, এটা নিশ্চয়ই তোমরা জানো।
যে আমাদের দেশে যে সুন্দরবন বিশ্বে বৃহত্তম ম্যানগ্রোভ বন, এবং সুন্দরবনের উপর তোমাদের কয়েকটি ক্লাস আমি নিব। আমি ইতিমধ্যে তোমাদের যারা বিজ্ঞান শাখায় আছো তাদের আমি পদার্থবিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে ক্লাস নিয়েছি। তো উদ্ভিদ বিজ্ঞানে আমি তোমাদের এই ম্যানগ্রোভ বনের উপর বেশ কিছু বিষয় নিয়ে আলোকপাত করেছি। ইতিমধ্যে তোমরা যারা মানবিক শাখায় আছো তারা এই বন সম্পর্কে বুঝতে পেরেছো, এবং পৃথিবীর বৃহত্তম যে লুনাফানির বন, বিশেষ করে সুন্দরবন যাকে সাধারণত ম্যানগ্রোভ বন বলা হয়, এই সম্পর্কে তোমরা জানতে পেরেছো এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে বন কাকে বলে তোমরা জানতে পেরেছো, বাংলাদেশের বন কত প্রকার ও কি কি তোমরা বুঝতে পেরেছো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি তাও তোমরা জানতে পেরেছো। বন্ধুরা, বাড়ির কাজ তোমরা এতে লিখে নাও। আগামীকাল সকাল 10:30 পরে তোমরা গুগল মিটে যে ক্লাসটি হবে, তাছাড়া তোমাদের নির্ধারিত জুমে ক্লাস হবে। তোমাদের আগামীকালকে আমাদের যে পর্যালোচনা হবে সেখানে বাংলাদেশের অর্থনীতিতে বনের ভূমিকা তোমরা এইটা খাতায় লিখবে, এটাই তোমাদের বাড়ির কাজ। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো এই প্রত্যাশা করি। সবাইকে অভিনন্দন।